10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। মনে করেন আপনার এলাকায় 10টা হসপিটাল আছে, আর এই 10টা হসপিটালেরই আলাদা আলাদা 10 জন মালিক। এখন এই 10 জন মালিকই চায় যে তাদের হসপিটালে সবচেয়ে বেশি রোগী আসুক। তখন তারা রোগীদের বিভিন্ন অফার দেওয়া শুরু করবে। যখন রোগীরা অফার পাবে তখন তারা ওই হসপিটালের দিকে আকৃষ্ট হবে। এসব যখন অন্যান্য মালিকেরা দেখবে তখন তারাও বিভিন্ন অফার দেওয়া শুরু করবে। বেসিক্যালি এখানে মালিকদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতায় লাভবান কে হবে? জনগণ। এখানে মালিকরা এই জন্য উপকার করতেছে না যে তারা উপকার করতে চায়, বরং এখানে মার্কেটের পরিস্থিতিটাই এমন, একটা অদৃশ্য হাত তাদের বাধ্য করতেছে জনগণের উপকার করা। এবার মনে করেন আমি গেলাম আর ওই সবগুলা হসপিটাল কিনে নিলাম। এখন কি মনে হয় প্রতিযোগিতা থাকবে? কারণ আপনি যে হসপিটালে যান ইনকাম হবে আমার। আমি চাইলে কিছু সার্ভিস ফি বাড়িয়ে দিলাম আর আপনি ওইটাই পে করতে বাধ্য, কারণ এখন আপনার কাছে আর কোনো রাস্তা নাই। এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হলো এটাকে বলে মনোপলি বা একাধিপত্য। কোনো সেবা খাতে যদি মনোপলি সৃষ্টি হয়, ভোগান্তি হয় জনগণের। সরকারের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে কোনো খাতে যাতে মনোপলি সৃষ্টি না হয়, সবসময় যাতে একটা প্রতিযোগিতা চলমান থাকে এদিকে খেয়াল রাখা। আর রাজনীতি হচ্ছে একটা সেবামূলক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, আর তাদের এই প্রতিযোগিতায় উপকৃত হবে কে? জনগণ। যত বেশি রাজনৈতিক দল থাকবে জনগণের কাছে তত বেশি অপশন থাকবে। জনগণের কাছে যত বেশি অপশন থাকবে প্রতিযোগিতা তত কঠিন হবে। আর একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এই প্রতিযোগিতাকে আরো কত কঠিন করা যায়। প্রতিযোগিতা যত কঠিন হবে জনগণের উপকার তত বেশি হবে। এখন আপনি বুঝতেছেন শেখ হাসিনা গত 15 বছরে এই প্রতিযোগিতাটাই শেষ করে দিল। যেখানে তার দায়িত্ব ছিল কোথাও যাতে মনোপলি সৃষ্টি না হয়, সেখানে সে নিজেই একদম টপে মনোপলি সৃষ্টি করে দিল। I feel it's people's victory. People fought for their voting right. People fought for their voting right. এটা যে সে করলো শুধু তাই না, তার বাবা শেখ মুজিবুর রহমান, যাকে মানুষ ভালোবেসে বঙ্গবন্ধু নাম দিয়েছিল, উনি এমন একটা দেশের প্রধানমন্ত্রী হলেন যেখানে বেকারত্ব, দারিদ্র্যের হার, অশিক্ষার হার, খাদ্য ঘাটতি, আইন শৃঙ্খলার অবনতি, দেশ স্বাধীন হবে হবে এমন মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় যাতে দেশ পিছিয়ে যায়। এরকম একটা দেশে ওনার প্রধান দায়িত্ব ছিল দেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। কিন্তু সে কি করলো? মনোপলি। গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে বিকল্প এবং প্রতিযোগিতা। আর তার মেয়েও, যেখানে তাদের দায়িত্ব ছিল প্রতিযোগিতা চলমান রাখা, সেখানে তারা নিজেরাই প্রতিযোগিতা শেষ করে দিল। অর্থাৎ বাঘ যদি আসে রাখাল গরু বাঁচায়, রাখালি যদি হয় বাঘ গরুকে বাঁচায়। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।